আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো অ্যাকচুয়ালি মার্কেটে কিন্তু হিউজ লেভেলের ম্যানিপুলেট করা হয়েছে মার্কেটকে গত কয়েকদিনে। যার প্রমাণ আপনারা এই ২৪ ঘন্টার টাইম ফ্রেমে ২৪ ঘন্টায় দেখতে পারবেন। গত ২৪ ঘন্টায় ৪৯১ মিলিয়নের মতো কিন্তু লিকুইডিটি অলরেডি মার্কেট নিয়ে নিয়েছে। তার ভিতরে কিন্তু লংই বেশি ছিল। এটা মাত্র ২৪ ঘন্টার আপডেট। বিগত ৪৮ ঘন্টার আপডেট যদি আপনাদের দেখাতে পারতাম সেক্ষেত্রে দেখতে পেতাম হিউজ লেভেলের, সেটা কিন্তু আমি টেলিগ্রামে আপনাদের আপডেট দিয়েছি। হিউজ লেভেলের লিকুইডিটি কিন্তু মার্কেট নিয়ে নিয়েছে, যারা কিনা ফিউচার ট্রেড করে। তো এখানে ১ সপ্তাহর একটা আমি দেখাবো, হিট ম্যাপ দেখাবো, ক্রিপ্টো হিট ম্যাপ। দেখুন নিচের দিকে যেগুলো লিকুইডিটি ছিল সেগুলো কিন্তু অলমোস্ট ক্লিন। একদম নিচের দিকে খুব অল্প, অল্প লিকুইডিটি রয়েছে। সেগুলো নাও নিতে পারে। এখন কিন্তু মার্কেটে যে একটা মোমেন্টাম এসেছে, এখন কিন্তু মার্কেটে উপরের দিকে লিকুইডিটি গুলো ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে? তো মার্কেটে কিন্তু এখন উপর দিকের লিকুইডিটি গুলো নিতে কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি আবার উপরের দিকে যাবে। অ্যাকচুয়ালি আমরা ২০২৫ সালের মাত্র জানুয়ারি মাসের ১ম কয়েকদিন কাটাচ্ছি। যেহেতু ১ম কয়েকদিনের ডাম্প এসেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী কয়েকদিনের জন্য আমরা আরো রিল্যাক্স হয়ে গেলাম। বিকজ মার্কেটের শুরুর দিকে যদি ডাম্প আসে, অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু উপরের দিকে যাবে শেষের ১৫ দিন। ঠিক আছে? বেশ কিছু ইভেন্ট রয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ২০ তারিখে তার চেয়ারে বসবে। সেক্ষেত্রে কিন্তু মার্কেটে পাম্প আসবে। তো ইথেরিয়ামের মান্থলি চার্ট আপনাদের দেখাই। ইথেরিয়াম এখন গুরুত্বপূর্ণ বিটকয়েনের চেয়ে আমাদের কাছে। বিকজ ইথেরিয়ামের এখন পাম্প আসলে অল্ট কয়েন গুলো কিন্তু হিউজ লেভেলের আগুন হয়ে যাবে। ঠিক আছে? তো ২০২১ সালের বুল রানে কিন্তু দেখুন হালভিং হয়েছিল ২০২০ সালে, ২১ সালে কিন্তু বুল রানটা আল্টিমেটলি এসেছিল। সেক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ৩ টা মানে একটা কোয়ার্টার, ঠিক আছে? ৪ টা মাসে একটা কোয়ার্টার, ৪ টা মাসে কিন্তু হিউজ লেভেলের পাম্প করেছে। যেটা ১৭ সালে বুল রানে আপনারা দেখতে পাচ্ছেন ১, ২, ৩, ৪, ৫, ৬ টোটাল ৬ টা মাস কিন্তু পাম্প করেছে। তো যেহেতু এবারও একটা ২৫ সাল আমাদের বুল মার্কেটের ইয়ার, সেক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই ৪ টা মাস অন্ততপক্ষে ইথেরিয়াম মোটামুটি ভালো লেভেলের পারফরম্যান্স করবে। বিকজ ইথেরিয়াম এখন পর্যন্ত পারফরম্যান্স করতে পারেনি। তখন কিন্তু ইথেরিয়ামটা পারফরম্যান্স করলে অন্যান্য অল্ট কয়েন গুলো যারা আপনারা এখন সেল দিচ্ছেন, সেই অল্ট কয়েন গুলো কিন্তু ভালো লেভেলের পাম্প করবে। অনেকেই বলে ভাই বুল মার্কেট ইন্ড, আসলে বুল মার্কেট ইন্ড নয়। আমি আপনাদের দেখাবো। ঠিক আছে? এটা আপনাদের কিন্তু দেখুন অল কয়েন সিজন ভাই। অল কয়েন সিজনে দেখুন অনলি ৪৬ আমরা এখন অল্ট কয়েন সিজনে প্রবেশ করিনি। একটু উপরের দিকে গিয়েছিলাম। ৮৭ র মতো একবার একটা ওয়েভ নিয়েছিল, দেন কিন্তু আবার যা তাই পড়ে গিয়েছে। তো অল্ট কয়েনে কিন্তু আমরা আবার এই ৪৬ থেকে আবার কিন্তু প্রবেশ করব। সেক্ষেত্রে অল্ট কয়েন গুলো কিন্তু আপনারা ভালো প্রাইজে তখন সেল করতে পারবেন। এখনই সেল করবেন না। ঠিক আছে? আমি যদি বিটিসি ডমিন্যান্স এ আসি, ঠিক সেক্ষেত্রে এটা উইকলি ডমিন্যান্স আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা ফল হয়েছে এখানে দেখুন। এই ফলটা কবে হয়েছে? এই ফলটা স্টার্ট হয়েছে দেখুন জানুয়ারি মাসের ৪ তারিখ থেকে ফলটা স্টার্ট হয়েছে। ২১ সালের জানুয়ারি মাসের ৪ তারিখ থেকে। এই ফলটা কিন্তু স্টার্ট হয়েছে ডমিনেন্সে। যখন কিন্তু অ্যাকচুয়ালি অল্ট কয়েন ইথেরিয়াম প্রত্যেকটা কয়েন কিন্তু মানে হিউজ লেভেল এদিকে পিকে ছিল। ঠিক আছে? এদিকে পিকে ছিল। কয়েকবার কিন্তু মানে এখন যখন পিকে ছিল, আপনারা ভাবতে পারছেন যে আমরা আসলে বেয়ার মার্কেটে যখন প্রবেশ করব তার আগে বের হয়ে যেতে পারবো নাকি? কিন্তু এটা নিয়ে কোনো টেনশন করবেন না। দেখুন এটা অ্যাকচুয়ালি জানুয়ারি থেকে পড়ার পরে মোটামুটি মে মাস পর্যন্ত আ পড়েছে, ঠিক আছে? তারপরে একটু পড়ে গিয়েছে, আবার কিন্তু দেন পড়েছে। মানে সাইডওয়েজ এই যে জোনটা দেখেছেন, এই জোনটাতে কিন্তু অল্ট কয়েন একবার উপরে গিয়েছে, একবার নিচে আইছে। একবার উপরে গিয়েছে এটা বুঝেন আগে, ঠিক আছে? একবার উপরে গিয়েছে, একবার নিচে এসেছে এই জোনটাতে। সো কি হইছে? তখন মোমেন্টামটা কি ক্রিয়েট করা হয়েছে? যারা নতুন রিটেল ট্রেডার ছিল মার্কেটে, বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটে এসেছিল, তারা এই জোনটাতে অ্যাকচুয়ালি কিন্তু মানে ফেঁসে গিয়েছে। কিভাবে? মার্কেট যদি জিজ্ঞাসা করেন কিভাবে? সেক্ষেত্রে আমি উত্তর দিব, উপরে গিয়েছে ডমিনেন্সটা দ্যাটস মিন অল্ট কয়েন গুলো একটু ডাম্প করেছে। ও ডাম্প করার ফলে হয়েছে কি? আবার নিচে এসেছে, অল্ট কয়েন গুলো পাম্প করেছে। আবার উপরে গিয়েছে, ডাম্প করেছে। অনেক মানুষ এন্ট্রি নিয়েছে। ঠিক আছে? এই যে যখন মানে পাম্প করে, এই ডাম্প করে, অনেক মানুষ এন্ট্রি নেয়। উপরে গিয়েছে, আবার কিন্তু ডাম্প করেছে। এভাবে কিন্তু ওদের এমন একটা সিচুয়েশন মার্কেটে ক্রিয়েট করেছিল যে অ্যাকচুয়ালি তখন মানে বিষয়টা এমন ছিল,
দেখে মনে হচ্ছিল এগুলো যেহেতু পাম্প করছে, সেহেতু মনে হয় আর এই অল্ট কয়েন গুলো ডাম্প করবে না। কারণ একবার ডাম্প করছে আবার পাম্প করছে। একটা জোনের ভিতরেই। একবার ডাম্প করছে, পাম্প করছে, ডাম্প করছে, পাম্প করছে। তো আপনার কাছে আবার যখন ডাম্পে চলে যাবে অল্ট কয়েন গুলো, তখন আপনার কাছে কি মনে হবে? যে অ্যাকচুয়ালি আবার তো পাম্পে যাবে। তখন তো আপনি বাই করে ফেলবেন। ঠিক আছে? বাই করে ফেলবেন। এইদিকে আসলো অল্ট কয়েন গুলো, আবার উপরে গেল। ঠিক আছে? উপরে যাওয়ার ফলে এই অ্যাকচুয়ালি এখানে অনেক মানুষ ফেঁসেছে। তখন সবাই মনে করছে আবার ডাম্প করবে। ডাম্প তো করেনি, উল্টো আমরা বেয়ার রানে প্রবেশ করলাম। যে বেয়ার রানটাই কিন্তু আস্তে, আস্তে দেখুন ডমিনেন্সটা একদম পিকে। এখন আমরা কিসে আছি বলুন? ডমিনেন্সের পিকে আছি। এখান থেকে ডমিনেন্সটা পড়বে না? এই ডমিনেন্সটা কিন্তু এই অব্দি তো অন্তত পড়ে যাবে। এই অব্দি তো পড়বেই। পড়বে না? এই অব্দি যখন পড়বে ডমিনেন্সটা ভাই, নেক্সট লেভেল। অল্ট কয়েন গুলো নেক্সট লেভেল পারফরম্যান্স করবে। ঠিক আছে? যেকোনো অল্ট কয়েন, যেকোনো অল্ট কয়েন। সেটাই কিন্তু আমরা প্রবেশ করলাম মাত্র। এতদিন দেখেছি আমরা বিটকয়েনের পারফরম্যান্স, এখন দেখবো আমরা অল্ট কয়েনের পারফরম্যান্স। দেন যখন পড়বে ভাই, তখন কিন্তু এই যে এরকমভাবে সাইডওয়েজ করবে। ঠিক আছে? সাইডওয়েজ করবে। পড়বে, উঠবে, পড়বে, উঠবে, পড়বে, উঠবে। আপনাদের মনে হবে মার্কেট এখান থেকে যেহেতু একটু নিচে এসেছে, তো মার্কেট আবার উপরে যাবে। বাট আপনি কিনে ওই ফেসে থাকবেন আবার ৪ বছরের জন্য। তো এখন পর্যন্ত ওই সিচুয়েশনে আমরা আসিনি। আমি অবশ্যই আমার টেলিগ্রামে কিন্তু আপডেট জানিয়ে দেব যে মুভমেন্ট কিন্তু ভালো নয়। আপনারা এক্সিট করুন। বাট এখন কিন্তু ভাই অ্যাকচুয়ালি এক্সিট করার টাইম নয়। বেশিরভাগ লোক আপনারা ফেসেছেন এই ক্যান্ডেলটাতে একটু নিচে এসেছিল। আপনারা কিন্তু মানে বাইং করে ফেলেছেন, একটু উপরের দিকে গেছে। রিটেস্টে বাস আপনাদের কিন্তু পেইন কিন্তু শুরু হয়ে গেছে। আর এই পাশ দিয়ে মার্কেট যেহেতু ম্যানিপুলেট করছে, আপনাদের ফিয়ার জেনারেট হয়ে গেছে মার্কেটে। একটা ভয় জেনারেট হয়ে গেছে মার্কেটে। ঠিক আছে? দেখুন ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্সে যদি আসেন, সেক্ষেত্রে দেখতে পারবেন একটা ফিয়ার কিন্তু জেনারেট হয়ে গেছে। অনলি ৪৯ এর মতো সিএমসি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স। এটা শুধু বিটকয়েনের না, টোটাল ক্রিপ্টোরই ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স। দেখতে পাচ্ছেন ৪৯, স্কোর অনেক কমে ছিল। অনেক বেশি ছিল লাস্ট মান্থে ৮৩ র মতো এক্সট্রিম গ্রিড আমরা ছিলাম। ঠিক আছে? দেন সেখান থেকে কমে কিন্তু ৪৯ এসেছে। দ্যাটস মিন কি বাইং করার টাইম। ঠিক আছে? সিম্পল ট্রেডিংটা ভাই সিম্পল হিসেবে নিবেন। অনেক সিম্পল। বাট প্যারা নিবেন না, অতটা প্যারা নিবেন না। ঠিক আছে? দেখুন বিটকয়েনের চার্ট যদি আপনাদের দেখাই, এইখানে মূলত এই যে এখানে একটা সাপোর্ট জোনে কিন্তু বিটকয়েন আবার চলে এসেছে। ঠিক আছে? সাপোর্ট জোনে চলে এসেছে। এই সাপোর্টটা কিন্তু ১ বার, ২ বার, ৩ বার, ৪, ৫, ৬ বার কিন্তু এই সাপোর্টটা নিয়ে নিয়েছে। তো এখন যদি এই সাপোর্টে আবার টাচ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যদি এটা না রাখতে পারে বিটিসি, দেন কিন্তু আমরা এখানে দেখতে পারবো বিটিসিতে। ঠিক আছে? বিটিসি কিন্তু এই অবধি কিন্তু আমরা দেখতে পারবো বিটিসিকে। তো এখান থেকে দেখতে পেলে দ্যাটস অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে আবার অ্যাকুমুলেশন হবে। সাইডওয়েজ হয়ে দেন মার্কেট আবার উপরে যাবে। অ্যাকচুয়ালি যখন আমরা আবার ২৬ সাল নাগাদ চলে যাব, মার্কেট আস্তে, আস্তে পড়ে যাবে। এটাই স্বাভাবিক। মার্কেট একদম সারা জীবন উপরে থাকবে না। ঠিক আছে? আ তো দেখুন এই জায়গায় একটা জিনিস দেখাই আপনাদের। অনেক কয়েন কিন্তু ভালো পারফরম্যান্স দিয়ে দিয়েছে। ভার্চুয়াল, পেঙ্গু, হাইপ, বিজিবি, এইচবার, এক্সএলএম, এক্সআর, পিনা, আ ডজ কয়েন এবং অন্যান্য ওম, আডা এই সব কয়েন থেকে একটু দূরে থাকবেন। মানে আমার পার্সোনালি সাজেশন। যদি না থাকেন সেক্ষেত্রে একান্ত আপনার ব্যাপার। বিকজ এগুলো থেকে দূরে থাকতে আমি বলছি কেন? এগুলো অলরেডি পারফরম্যান্স করেছে হিউজ লেভেলে। তার মানে এই নয় পারফরম্যান্স করবে না। পারফরম্যান্স করবে, বাট এগুলো অলরেডি যেহেতু অনেক পাম্প, এগুলো কিন্তু যদি কিনা কারেকশন নেয়, হিউজ লেভেলের কারেকশনে কিন্তু চলে আসতে পারে। বাট নিচের দিকে দেখবেন অনেক কয়েন এখনো পারফরম্যান্স করেনি। ফেড, সেই এস&এস, টিয়া, আইএমএক্স, উইফ, টন, এফটিএম, নিয়ার, পাই, তেপ্টো, জুপ, ইনজেকশন, স্টেকনেট, অপি এগুলো কিন্তু সেই লেভেলের পারফরম্যান্স করতে পারেনি। তো এই সব কয়েনের দিকে একটু বেশি ঝুঁকবেন। আল্টিমেটলি প্রফিট কিন্তু বুক করা মার্কেটের একটা স্ট্র্যাটেজি। যারা ভালো ট্রেডিং করে তারা কিন্তু পার্ট বাই পার্ট সেল করে। ঠিক আছে? পার্ট বাই পার্ট সেল করবেন। ঠিক আছে? মার্কেটের টোটাল ওভারঅল ক্রিপ্টো মার্কেটের যে মানে দেখুন মাইনাসে রয়েছে। অলরেডি আমি বলেছি ভিডিওর শুরুতেই একটু ফেয়ার জেনারেট করা হয়েছে। তারপরেও কিন্তু এই মাসটায় আল্টিমেটলি অনেকগুলো ইভেন্ট রয়েছে। অ্যাকচুয়ালি আমরা পজিটিভ মোমেন্টেই কিন্তু থাকবো। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপাতত কোনো ধরনের পেইন নেওয়ার কোনো ধরনের কোনো চিন্তা নয়। যা লস করার সব ফিউচার ট্রেডাররা করবে। স্পটে আপনারা যারা রয়েছেন আপাতত দৃষ্টিতে সেফই কিন্তু থাকবেন। যতক্ষণ অব্দি না কয়েনগুলো সেল দিচ্ছেন। ঠিক আছে? তো স্পট ট্রেডারদের এজন্যই আমার ভালো লাগে। তারা কিন্তু একটু পেইন নেয়, বাট কিন্তু আল্টিমেটলি কয়েনগুলো যদি যারা সেল না করে, তারা কিন্তু প্রফিট নিয়েই অ্যাকচুয়ালি বের হবে। বাট ফিউচার ট্রেডারদের ক্ষেত্রে পুরোটাই উল্টো। তাদের কিন্তু এভাবে মার্কেট লিকুইডেশন করে দিবে এবং সেই সাথে তাদের টোটাল পোর্টফোলিওটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে? হাই হুতাশ করবে
এটা সারা জীবন ক্রিপ্টো মার্কেটে আমি যতদিন আছি ততদিন ধরেই দেখছি ফিউচার ট্রেডারদের এই অবস্থা। তো কমেন্ট ২য় পর্বে কমেন্ট পড়বো, ঠিক আছে ভাই? এই কমেন্টের পর্বটা আমারও অনেক ভালো লাগে ভাই। ক্যাটি কয়েন সম্বন্ধে বলুন, ঠিক আছে? ক্যাটি কয়েন সম্বন্ধে বলবো, ঠিক আছে? ক্যাটি কয়েনটার হয়েছে কি ভাই, মানে এটার যেহেতু একটা মিম কয়েন, সেক্ষেত্রে আপনি উপরে যেহেতু বাইং করেছেন, রেখে দেন। তাছাড়া আর কোনো উপায় নাই এবং মিম কয়েনগুলোতে অল্প পরিমাণে ইনভেস্ট করতে হয়, যেটা চলে গেলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ভাই হ্যামস্টার সেম উত্তর ভাই, হ্যামস্টারও রেখে দেন। তাছাড়া আর কি বলবো, লস খেয়ে গেছেন, ভাই লস খেয়েছেন এটা আপনি শিখেন। এভাবে না নিয়ে অন্যভাবে নেন, ঠিক আছে? পজিটিভলি চিন্তা করুন সবকিছু। নেগেটিভ কোনো চিন্তা মাথায় আনবেন না, ঠিক আছে? পজিটিভলি চিন্তা করুন, জীবন সুন্দর হয়ে যাবে। ভাই ডক্স কয়েন কেমন? এই সেম ভাই, ডক্স কয়েনের ক্ষেত্রেও মিম কয়েনগুলো তো এই একই। নিবেন কম, প্রফিট পেলে যেহেতু বেশি পাবেন সেক্ষেত্রে হোল্ড করবেন। $200 শেষ। ডিসিএ করেন, সমস্যা নাই। ডিসিএ করা যেতে পারে। যদি আপনার কাছে ফান্ড থাকে সেক্ষেত্রে আপনি ডিসিএ করতে পারেন। পেঙ্গু কয়েন একটু এটা নিয়ে আমি বলব না বিকজ এর মার্কেট ক্যাপ অনেক ভাই। এটা এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনারা পেঙ্গু কয়েনটা কিন্তু হিউজ লেভেলের পারফরম্যান্স করেছে অলরেডি। এখন কি বলবো? মার্কেট ক্যাপ সেই মার্কেট ক্যাপ নিয়ে এসেছে। এটা পড়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই। রিস্ক হয়ে যায়। অল সিজন কবে শুরু হতে পারে? এই তো মোটামুটি খুব দ্রুতই অল কয়েন সিজন শুরু হবে। যখন কিনা মার্কেট থেকে অ্যাকচুয়ালি হিউজ লেভেলের নতুন ট্রেডার যারা রিটেল ট্রেডার তারা মার্কেট থেকে বের হবে। দেন দেখবেন অলকয়েন সিজন শুরু হয়ে গেছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি আবার রিটেল ট্রেডার আসবে মার্কেটে। মার্কেট এভাবেই চলে। অ্যাকচুয়ালি রিটেল ট্রেডার আবার আসবে মার্কেট যখন পিকে থাকবে। ঠিক আছে? অ ককিনো এটা এভাক্স এর পাম্প করতে হবে ভাই। এভাক্স যখন পাম্প করবে ককিনোটা হিউজ লেভেলের পারফরম্যান্স করবে। তো এভাক্স এর পাম্প সামনে আছে। কোন চিন্তা করবেন না। ফালা নেটওয়ার্ক নিয়ে একটু না বললেই নয়। দেখুন ফালা নেটওয়ার্কের পুরো জীবন জিন্দেগিতে অনলি ২০০ তি আ উ ৩২৯ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ অর্জন করেছিল এইবারই। ঠিক আছে? তো আপনি কি করেছেন? পিছনের কিছুই দেখেননি। এই যে মার্কেট ক্যাপটা এটা দেখেননি। জাস্ট প্রাইসটা দেখে আপনি এসেছেন। ঠিক আছে? প্রাইসটি অল টাইম হাই $১.৪১। তো এই প্রাইসটা দেখে একটু অ্যাকচুয়ালি আপনি এসেছেন। বাট আপনি এটা একবার খেয়াল করা উচিত ছিল যে $৩২৯ মিলিয়ন মার্কেট চলে গিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু এখন মার্কেট ক্যাপ কমা শুরু করেছে। আপাতত $২৩৫ মিলিয়ন এর মতো মার্কেট ক্যাপ আছে। সেক্ষেত্রে যখন অ্যাকচুয়ালি ডমিনেন্সটা পড়বে ফালা নেটওয়ার্কেরও পাম্প আসবে। কিন্তু আপনি একটা ভুল করেছেন। এটা থেকে শিক্ষা নেন যে উপরের দিকে বাইং করবেন না। ঠিক আছে? একটা কয়েন পাম্প আসলে তখন কিন্তু বাইং করতে হয় না। কয়েনগুলো যখন ব্লিডিং থাকে তখন পাম্প করতে হয় বাইং করতে হয়। মাইরো কয়েনটা মাসে, মাসে আনলকিং আছে। মাইরো কয়েনটা নিতে পারেন। এখান থেকে 2-3x রিটার্ন পেতে পারেন। ঠিক আছে? এতে কোনো সন্দেহ নেই। তো নিতে পারেন কয়েন ভালো। আইএমএক্স কয়েন ডিসিএ করা যাবে ভাই ডিসিএ করতে পারেন যদি হাতে ডলার থাকে। সুই কয়েনটা কেমন হবে আলামিন ভাই? সুই কয়েনটা কেমন হবে আপনি আমাকে ইনবক্স করেন। আপনার পিঠের উপর আমি সুই কয়েন ভাঙবো। ঠিক আছে? ফালা ১৩ সেন্টে কিনে ৩৯ সেন্টে 50% সেল দিছি। বাকিটা কি করা যায়? ওকে ভাই ১৩ সেন্টে কিনে ৩৯ সেন্টে সেল দিয়েছেন। অ্যাকচুয়ালি যারা ভালো ট্রেডার তারা কিন্তু এটাই করে। প্রফিট কিন্তু বুকিং করেছেন আপনি। একদম লিজেন্ডের মতো কাজ করেছেন। তো বাকিটা সেম ভাবে লিজেন্ডের পরিচয় দিবেন। বাকিটাও কিন্তু আপনি আস্তে, আস্তে পার্ট বাই পার্ট সেল করে দিবেন। ঠিক আছে? তো অল্ট কয়েন গুলো ভাই পারফর্ম কিন্তু যখন করবে অনলি ৩-৪ টা ক্যান্ডেলই কিন্তু আপনাদের হিউজ লেভেলের পারফরম্যান্স করে দিবে। ঠিক আছে? ৩-৪ টা ক্যান্ডেল অনলি মানে ১ উইকের ৩-৪ টা ক্যান্ডেলই দেখবেন অনেক উপরে চলে গেছে। নিউরো কয়েন হোল্ড করুন ভাই। নিউরো কয়েনের হয়েছে কি এটা আপনারা বাইন্যান্সে লিস্ট হওয়ার পরে একটা হাইপ এসেছিল। সেই হাইপে আপনারা কিনেছেন। কয়েকদিন হিউজ লেভেলের পাম্প করেছিল হোয়েলসরা। আপনারা তো ভাবছেন যে নিউরো কয়েন কি নাকি? ওই যে বাইং করে ফেলেছেন। এখন তো রয়েছেন ফেঁসে। তো আবার যখন নিউরো কয়েনে মানি ইনজেক্ট হবে, হোয়েলসরা যখন আবার কয়েনটাকে পাম্প করাবে, দেন ওই পাম্পে আপনারা বের হয়ে যাবেন। এফটিএম কয়েন ডিসিএ করা কি ঠিক হবে? করতে পারেন। এটা আপাতত কিনবেন না। কারণ এটা ডিলিস্ট হবে। ডিলিস্ট হওয়ার পরে কিন্তু সনিক এস টোকেনটা নামে কনভার্ট হয়ে প্রত্যেকটা এক্সচেঞ্জারে আসবে। চিন্তা নেই। বাট একটু পরবর্তী মুভমেন্টটা আমরা দেখব। সনিক টোকেনের যে পলিগন ম্যাটিকের মতো হয়ে যায় কিনা আবার, ঠিক আছে? মাভিয়া কয়েন কিনা উচিত, কিনতে পারেন। আপনার সাথে কথা বলব। টেলিগ্রাম নক করবেন। আ অ্যালগো কয়েন নেক্সট মুভ ৮৫ সেন্ট অ্যান্ড হাই $৫.৫০ $৫.৫০ এটা জিন্দেগিতে যাবে না এটা অবশ্য আপনি লিখে নিতে পারেন। আম যেতেও পারে ভাই এখন কি বলবো? যাবে না এটাই সম্ভাবনা সবচেয়ে বেশি।
ক্রিপ্টোকারেন্সির কথা বলা যায় না, তবে যাবে না এর সম্ভাবনাই 99%, ঠিক আছে? ফিউচার ট্রেড করে $422 লস করে কুল হয়ে বসে আছি। ঠিক আছে ভাই, ফিউচার ট্রেড করবেন না। সারা জীবনই লস করবেন। লুনা ক্লাসিক পাম্প আছে। এগুলো শিট কয়েন, গ্যাবলিং কয়েন, লুনা ক্লাসিক, ঠিক আছে? এসব কয়েন থেকে একটু দূরে থাকলে ভালো হয়। তাছাড়া নিয়ে থাকলে এখন হোল্ড করুন, আর কি করবেন। ওকে। তো ভিডিও আজকে এ পর্যন্তই, লম্বা করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিজের অ্যাসেটটাকে সুরক্ষিত রাখবেন। মাইন্ডসেটের উপর বেশি ফোকাস করবেন। ঠিক আছে? কোনোভাবেই একটু ম্যানিপুলেশন এ মানে হাই হতাশ করবেন না। ঠিক আছে? মার্কেট কিন্তু আবার ঠিক দেখবেন আপনি কয়েনটা সেল করার পরেই আবার পাম্প করবে। তো ভালো থাকবেন প্রত্যেকে, আর ভালোবাসা নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।